কারণ কি জানেন, ইমানদারের মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে। আল্লাহ বলেন ইমানদারের মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে। আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহর আযাব কত শক্ত, আমি আল্লাহর ক্ষমতা কত বিস্তৃত, আমি আল্লাহর গুণাগুণ কত, আমি আল্লাহর দয়া কত, এগুলো কাফেররা জানে না, ইমানদাররা জানে। আল্লাহর গুণাগুণ সম্পর্কে কাফেররা জানে না, ইমানদাররা জানে। এইজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আরে মুমিনরা আমাকে বেশি ভালোবাসে, মুমিনরা আমাকে বেশি মানে, মুমিনদের মধ্যে আমার বিশ্বাস বেশি দৃঢ় থাকে, ঠিক না? যেন তেন হবে না মুমিন। এইজন্য আল্লাহ খুব দামের সুরে বলতেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনরাই বেশি ভালোবাসে। কারণ মুমিনদের মধ্যে আল্লাহর পরিচয় আছে। যে একটা বাংলা প্রবাদ বাক্য আছে, যে যাকে চেনে সে তাকে মানে। শুনছেন? যে যাকে চেনে সে তাকে মানে। সর্বনার হিসেব এখানে আসছে, আপনারা চেনেন না, তাকে কি শ্রদ্ধা করবেন? সেও যারা মুসল্লি আর একজন মুসল্লি মনে করবেন, ঠিক না? আল্লামা মামুনুর রশিদ সাহেব এখানে আসছে, আপনারা যদি কেউ না চেনেন তাকে সম্মান করবেন না, তাকে মানবেন না, তাকে শ্রদ্ধাও করবেন না, ঠিক না? যে যাকে চেনে সে তাকে মানে। ঠিক তেমনি ভাবে আল্লাহর পরিচয় যার মধ্যে যত বেশি, আল্লাহর পরিচয় যার মধ্যে যত বেশি, বলে ওই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাসও তত প্রবল, ঠিক না? আল্লাহর পরিচয় যত যার মধ্যে বেশি থাকবে, বলে আল্লাহর প্রতি বিশ্বাসও তার তত প্রবল থাকবে। একজন ডিসি সাহেবের পরিচয় আমার মধ্যে থাকলে ডিসি সাহেবের উপর বিশ্বাস আমার তত প্রবল। কথা বুঝতে পারেন নাই? এই জন্য আল্লাহর পরিচয় লাভ করা দরকার। এই জন্য আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মানব দানব বানাইছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে বলছেন ইবাদতের জন্য না। আল্লাহ বলেন তাফসির জালালাইন লিখছেন লিয়াবুদুন মানে আই লিয়ারিফুন, আমি মানব দানব বানাইছি আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য। তাফসির জালালাইনের মধ্যে লিখছেন লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্যই আমি বনি আদম বানাইছি, মানব আর দানব আমি সৃষ্টি করেছি, ঠিক কি না? ঠিক। এজন্য আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হবে আপনারা। আল্লাহ বলেন হে বিশ্ববাসী তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে আমি আল্লাহর গুণাগুণ জানার জন্য, আমার পরিচয়ের জন্য আমি বানাইছি, ইবাদতের জন্য তোমাদেরকে আমি বানাই নাই। কারণ কোটি কোটি ফেরেশতা আছে যারা রুকুর অবস্থায় আছে, সুবহান রাব্বিল আযীম আযীম বলে আমার ইবাদত করতেছে। কোটি কোটি ফেরেশতা আছে তারা সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আলা আলা বলে ডাকতেছে। কোটি কোটি ফেরেশতা আছে দণ্ডায়মান অবস্থায় আমার প্রশংসা করতেছে। কোটি কোটি ফেরেশতা আছে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরকম কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ বানাইছি আমার ইবাদতের জন্য। আরে বান্দা তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানাই নাই, তোমাদেরকে আমি বানাইছি আমার পরিচয় তোমরা লাভ করবা। আমি কেমন, আমার দয়া কত, আমার আযাব কত, আমার ক্ষমতা কত, আমার গুণাগুণ সম্পর্কে তোমরা জানবে। জানার পরে আমার প্রতি বিশ্বাস তোমরা প্রবল করবে। সুবহানাল্লাহ। যখন বিশ্বাস প্রবল হয়ে যাবে তখন বলেন তো দেখি, তখন সে কি আল্লাহ ছাড়া অন্যদিকে দৌড়াবে? তখন আল্লাহর ইবাদত করবে কি করবে না? এই ইবাদত হলো দরদ ভরা ইবাদত, দরদ দিলের সাথে ইবাদত। এই ইবাদত হলো মহব্বতের ইবাদত। একটা হলো পুলিশকে আমরা ভয় করি পিটেলের ভয়তে, তাই না? পিটেল খাবো। বা প্রশাসনদেরকে আমরা ভয় করি পিটেল, আসলে কি মহব্বতের ভয়? না, আমরা প্রশাসনকে মহব্বতের ভয় করি না। কিন্তু একজন আল্লাহওয়ালাকে আমরা যখন মহব্বত করি, বলেন তো এটা কিসের মহব্বত? এটা মহব্বত হলো এই যে মানে একটা আল্লাহওয়ালাকে আমরা মানি, এটা মহব্বতের মানা হয় কিনা? এটা মহব্বতের মানা।
তা আল্লাহ তাআলার গুণাগুণ সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে যখন আমাদের উপরে পূর্ণ যখন আমরা পরিচয় পেয়ে যাব, তখন আমরা ইবাদত করব, তখন দর্দ দিলের সাথে। আর আল্লাহ এই কথাই বলতেছেন, বান্দা ইবাদত তো আমার ফেরেশতারা করে, তোমাদেরকে বানাইছে আমি, তোমরা যাতে কলিজা ভরা মহব্বত নিয়ে আমার ইবাদত করবে। প্রথমত এই কলিজা ভরা ইবাদত, কলিজা ভরা মহব্বত দিয়ে ইবাদত করার জন্য শর্ত হলো আল্লাহর পরিচয় ভিতরে আগে আনতে হবে। আল্লাহর পরিচয় না যদি ভিতরে না থাকে, দরদ ভরা কলিজা ভরা দরদ দিয়ে ইবাদত করা যায়। এই জন্য বলছেন, হ্যাঁ, দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को वरना तो आज के लिए कुछ कम ना था करो बिया। एक कवि बोलतेছেন, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को वरना तो आज के लिए कुछ कम ना था करो बिया, वरना तो आज के लिए कुछ कम ना था करो बिया। আল্লাহ তাআলা কলিজা ভরা দরদ দিয়ে ইবাদতের জন্য মানুষ বানাইছে, ঠিক কি না? আর এটা কখন আসবে ভাই? এটা আসবে তখন যখন আল্লাহর পরিচয় আমার মধ্যে এসে যাবে। কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর